নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক তানভীর আফজাল। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ সাধারণ মানুষ কমিশনের অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। এছাড়াও রয়েছে কন্ট্রোল রুম। আগামীতে কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ করা হবে। অবজারভারদের তথ্য প্রকাশ করা হবে আগামীতে। নির্বাচনী আচরণবিধি চলাকালীন সরকারি নতুন কোনো উন্নয়নমূলক কাজ শুরু করা যাবে না। ইতিমধ্যেই এমসিসি টিম তারা ময়দানে নেমে পড়েছেন এবং যথারীতি কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করছেন। সাধারণ মানুষ কমপ্লেন মনিটরিং আমাদের জানাতে পারবেন। সি ভিজিল যে আমাদের অ্যাপ আছে কমিশনের, সেই অ্যাপ ইউজ করতে পারবেন। এবং প্রত্যেকটি জায়গা আমাদের কন্ট্রোল রুম আছে, আরও লেভেলে থাকবে, আমাদের লেভেলে আছে। আগামী দিনে কোন টেলিফোন নাম্বার আমরা আমাদের কন্ট্রোল রুমে রাখবো সেটা আমরা ওয়েল পাবলিসাইজ করবো, থ্রু প্রেস, থ্রু অ্যাডভার্টিজমেন্ট আমরা দিয়ে দেবো। অবজারভারদের আমরা এখনো লিস্ট পাইনি। ডেফিনেটলি অবজারভাররা যখন আসবেন ওনাদের যেমন আমরা পাবলিকেশন নিউজ পেপারে করি যে তার নাম দিয়ে মোবাইল নাম্বার এবং কোন সময় তিনি সাধারণ মানুষ অথবা কোনো পলিটিক্যাল পার্টির সাথে তিনি দেখা করবেন, সেটাও কিন্তু আমরা ওনাদের সেইভাবে পেপার অ্যাডভার্টিজমেন্ট আমরা করব। আর যখন এমসিসি লাগু হয়ে যাবে তখন কিন্তু এই যে ডেভেলপমেন্ট বা অন্য কোনো কাজ যেটা ফিল্ডে স্টার্ট হয়ে গেছে সেইগুলি চলবে। যেটা ফিল্ডে স্টার্ট হয়নি, হয়তো ওয়ার্ক অর্ডার ছিল, ফিল্ডে স্টার্ট হতে হবে। মানে ফিজিক্যাল স্টার্ট যদি ওয়ার্ক হয়ে থাকে সেটাই হবে। সেটা আমরা আমাদের আরও এবং আমাদের বিডিওদের কাছ থেকে আমরা ইতিমধ্যে লিস্ট পেয়েছি যে কাজগুলি ফিল্ডে ছিল, কোন কোন কাজ শুরু হয়েছিল, কোন কোন কাজ শুরু হয়নি, যাতে পরবর্তীকালে কোনো কমপ্লেন্ট এলে আমরা সেইগুলি ভালো করে আমরা সেটা দেখে তার অ্যাগেনস্টে যে অ্যাকশন নেওয়ার আছে আর কি সেটা আমরা নিতে পারবো। আর একটা যেটা আমাদের এমসি কমিটি হয় আর কি, মিডিয়া সার্টিফিকেশনের যে ব্যাপার থাকে, যে পলিটিক্যাল যে অ্যাডভার্টিজমেন্ট বা এইসব বলার জন্য সে প্রি সার্টিফিকেশন একটা প্রয়োজন হয়, সেই কমিটি আমাদের আছে। যেমন যেমন পলিটিক্যাল পার্টিদের কাছ থেকে আমরা পাবো সেইভাবে আমরা সার্টিফাই করব। এখন আর কোনো ফ্রেশ লিকার লাইসেন্স আর ইস্যু হবে না। যারা লাইসেন্স হোল্ডার আর্মের আছে সেইগুলি ওদের কাছ থেকে তুলে নেওয়া হবে। আমরা যেটা আমাদের বিভিন্ন ধারা অনুযায়ী ব্যান অন ক্যারিং অফ লাইসেন্স আর্ম হলেও ওটা নিয়ে হাঁটতে পারেন না, নতুন লাইসেন্স আর্ম তো ইস্যু হবে না। এবং যারা আমরা জমা দিতে বলি যে কিছুদিন ওটা আমাদের কাছে জমা থাকবে, সেই সব অর্ডার ইমিডিয়েটলি আজকালের মধ্যে আমরা করে দেবো, যাতে আর্মস নিয়ে কেউ ঘোরাঘুরি না করে। নতুন ইস্যু তো আমরা করবোই না, আর যাদের নামে আছে জমা যদি না করে তাহলে আমরা সেইগুলি ইম্পাউন্ড করব আর কি আগামী দিনে। এটা আপনাদের জানিয়ে রাখলাম। ইতিমধ্যেই আমাদের এমসিসি টিম তারা কিন্তু ফিল্ডে নেমে গেছে। আমাদের সেক্টর অফিসাররা বিভিন্ন জায়গায় যেখানে ডিফেসমেন্ট হয়ে আছে, পলিটিক্যাল ফাংশনারির যেখানে ছবি টবি বা অন্য কোনো অ্যাডভার্টিজমেন্ট যদি থাকে যেটা লেভেল প্লেইং ফিল্ড ইলেকশনে অ্যাফেক্ট করে আর কি, সেটা ওরা তুলছেন। তো আমরা মনে করছি যে যেটা আমাদের এমসিসি নিয়ে যে 24 ঘন্টা, 48 ঘন্টার, 72 ঘন্টার যে ডেডলাইন আমাদের কমিশন দিয়েছে, আশা করছি সেই ডেডলাইনের মধ্যে যেখানে যেখানে যা ডিফেসমেন্ট আছে সেটা অ্যাজ পার গাইডলাইন্স অফ দি কমিশন আমরা রিমুভ করতে পারবো। আমার অ্যাজ ডিইও উত্তর দিনাজপুর জেলা এইটুকু আমার বলা কথা ছিল। যে অন্যদিকে এরই পাশাপাশি ভোটার তালিকার অ্যাডজুডিকেশন কিংবা ডিলিটেড ভোটার সংক্রান্ত বিষয় নিয়েও এদিন বক্তব্য রাখেন জেলা শাসক। ভোট হবে 23 তারিখে আমাদের জেলা। এবার যতদিন ইলেকশন কমিশন বলবে যে এইগুলি ডিসপোজ হতে থাকবে ইন টার্মস অফ দি অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেটা ডিসপোজাল হতে থাকবে। জুডিশিয়াল অফিসার ডিসপোজ করবেন। যেদিন কমিশন অথবা সুপ্রিম কোর্ট বলে দেবে যে না এখানে ইতি টেনে দাও, এবার সেই পর্যন্ত যা হওয়ার কথা, যেমন যেমন হওয়ার কথা তেমনি হবে আর কি। ওই হাইপোথেটিক্যাল কোশ্চেনের কোনো উত্তর নেই। আমাদের এই ফিগারটা দিলাম যেটা 28/2 তারিখে ফাইনালি পাবলিশড হয়েছে। এরপরে অ্যাজ পার দি ডাইরেকশন অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট আর কমিশন আমাদের যা জানাবে আর কি যে যেভাবে করতে হবে সেইভাবে কিন্তু আমরা করব। এবং যখন ওটা ফ্রিজ হয়ে যাবে তখন আপনাদের একটা ফাইনাল ফিগার আমরা দিতে পারবো যে এই হচ্ছে ক্লিয়ার পিকচার। সেটা কোন দিন পর্যন্ত হবে সেটা আজকের দিনে এখানে বলা যাবে না। অ্যাডজুডিকেশন তো বাদই দিলাম, যারা ডিলিটেড হয়ে গিয়েছে সেই সব ভোটাররা যে ফর্ম 6 ফিল আপ করেছে তাদের কি হবে? ফর্ম 6, এটা ফর্ম 6 যারা ডিলিটেড কেন, এই যে আমি তো আমার প্রেজেন্টেশনের মধ্যেই বললাম যে আমি 18-19 বছর হয়েছি আর কি, এই জাস্ট হলাম আর কি, ধরুন 18 বছর হলাম।
তো আমি তো 6 নম্বরে অ্যাপ্লাই করতে পারি, আগে অ্যাপ্লাই করিনি। আমি লন্ডনে থাকতাম, এখন আমি ফিরেছি উত্তর দিনাজপুরে, আমি থাকবো আর কি রায়গঞ্জে থাকবো। তো আমার ভোটার লিস্টের যথারীতি আমার নাম ছিল না, কিন্তু এখন কন্টিনিউস আপডেশন আমি সারা বছর অ্যাপ্লাই করতে পারি, একমাত্র ইলেকশন পিরিয়ডে হয় না, যখন আপনি লাস্ট ডেট অফ নমিনেশন হয়ে গেলে তারপরে কোনো প্লাস মাইনাস হতে পারে না। এবার সেটা যদি কমিশন বলে অ্যাজ পার রুলিং অফ দি সুপ্রিম কোর্ট, হ্যাঁ তারপরে হতে পারে, তারপরে হবে। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।